জীবনের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। আমাদের উপজেলা প্রশাসন সোনারগাঁ নারায়ণগঞ্জের অধীনে আজকে মোবাইল কোর্ট পরিচালনা করেছি আমরা দুইটা আইনে। একটা হচ্ছে বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল আইন এবং ভোক্তা অধিকার আইন 2009। এই দুইটা আইনের আওতায় আজকে অভিযান পরিচালনা করা হয়েছে সোনারগাঁয়ের মোগরাপাড়ার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার এবং হাসপাতালে। এবং আমরা যেটা দেখেছি, এর আগে আমরা অভিযান চালিয়েছি রয়্যাল হাসপাতাল, জেনারেল হাসপাতাল, আর এটার নাম হচ্ছে মেডিএইচ সম্ভবত। তো যেটাই হোক, আমরা এখানে চরম অব্যবস্থাপনা দেখেছি। এখানে ওটি ঠিক ছিল না। আগে যে হাসপাতালে আমরা অভিযান করলাম, ওটির অবস্থা খুবই খারাপ। ওখানে স্টেরিলাইজেশন ছিল না, যা মানুষের জীবনকে হুমকির মুখে ফেলবে। এবং ওখানকার আরো বিভিন্ন অনিয়ম ছিল। এক্সরে রুমের কোনো ওদের যে প্রোটোকল সেটা ঠিক ছিল না। এছাড়াও আমরা মেয়াদ উত্তীর্ণ রিয়াজেন্ট ওষুধ পেয়েছি। এবং এই হাসপাতাল মেডিয়েট যেটা, এখানেও চরম অব্যবস্থাপনা পেয়েছি। বিশেষ করে আমরা যে ওটি রুমটা, সেই ওটি রুমে ওটির যে মনিটরিং এবং অ্যানাস্থেশিয়া মেশিন দুইটাই নষ্ট। এবং এখানে আমরা কোনো ধরনের এখানে এক্সরে ব্যবস্থাও নেই। এবং আরো বিভিন্ন ধরনের অব্যবস্থাপনার পরিচয় আমরা পেয়েছি। এবং দুইটা হাসপাতালে যে দুটো আমরা অভিযান করেছি, কোনোটাতেই ওনাদের লাইসেন্স ছিল না, কোনো ধরনের লাইসেন্স ছিল না। ওনারা শুধু আবেদনের প্রেক্ষিতে করেছেন, কোনোটা রিনিউ ছিল না। তো আমরা এখানে বর্জ্য ব্যবস্থাপনা লাইসেন্স, আমাদের নার্কোটিক লাইসেন্স, হাসপাতালের লাইসেন্স, বিভিন্ন ধরনের লাইসেন্স লাগে একটা হাসপাতাল পরিচালনা করতে, আপনারা জানেন। সেটা কোনোটাই আমরা এখানে পাইনি। এই মর্মে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করেছি। প্রথম হাসপাতালে আমরা 1,50,000 টাকা জরিমানা করেছি এবং এখানে আমরা 1,20,000 টাকা জরিমানা করেছি। এবং প্রথমবার দেখে এই জরিমানা কম করা হয়েছে এবং অনাদায়ী বিনাশ্রম কারাদণ্ডে ওনাদেরকে দেওয়া হয়েছে। তো আমরা জরিমানা টাকা প্রথমটায় আদায় করেছি। এ ধরনের কার্যক্রম চলমান থাকবে, শুধু একদিন বা 2 দিন না। আমরা নিয়মিতভাবে এই ধরনের কার্যক্রম পরিচালনা করব, যেন মানুষের যে সেবা ব্যবস্থা, হাসপাতাল সেবা ব্যবস্থাটাকে উন্নত করে। ক্রমান্বয়ে অভিযান পরিচালনা করা হবে। এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। কন্টিনিউয়াসলি আমরা তাদেরকে মনিটরিং এর মধ্যে রাখবো। এবং আপনারা যেটা বললেন, পরিবেশের ছাড়পত্র নাই, এ ধরনের ইস্যুতে আমরা জিরো টলারেন্স। পরিবেশের ছাড়পত্র ছাড়া, শুধু পরিবেশের না, যে কয়েকটা ছাড়পত্র থাকতে হবে, অগ্নি নির্বাপন থেকে নার্কোটিক্স থেকে, কোনো লাইসেন্স ছাড়া। এটা একটা মেসেজ সবার জন্য যে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এবং কয়েকদিন পরপরই আমরা এ ধরনের অভিযান চালাবো এবং এর পরবর্তীতে আমরা এগুলো সিলগালা করে দিব, বন্ধ করে দিব। তারা কোনো ধরনের কার্যক্রম চালাতে পারবে না উইদাউট লাইসেন্স। নাগের নির্মাণ পর্যন্ত স্যার আসছে। ছয়টা কাগজ দেখাবেন, একটা এটা হলো আপনার, এইটা কি কাজে লাগে? আপনি যখন ব্লাড ফিল্ম প্রিপারেশন 2024, এটা 2025। আপনার অফিস রুমের মধ্যে বেড কেন মহিলা শুয়ে আছে? যারা ভাই